আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, জানো কি কাউসার কি? আল্লাহ নবী বললেন কাউসার কি? আল্লাহ রসুল জানি না। আল্লাহ রসুল বললেন জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে একটা নহর দান করবেন, সেটা হচ্ছে কাউসার। আর হাউজে কাউসার মানে কি? হাউজে কাউসার মানে হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ নবীর প্রিয় উম্মতেরা যখন হাসরের এই পরিস্থিতি, মাথার উপরে সূর্য থাকবে, নবীরা সহ নফসি নফসি করবে, ও মুসলমান, সেই কঠিন পরিস্থিতিতে মানুষের গলাগুলো শুকায় আসবে। আল্লাহ পাক দুইটা নদী তৈরি করে দিয়ে সেই কাউসার থেকে এখানে পানি বহায়া দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, জিবরিল, এত সুন্দর নদী রে, দুই পার দিয়ে মুক্তা দিয়ে তৈরি বড় চমৎকার তাবু, এটা কি? আল্লাহ নবী বড় চমৎকার খুশি হলেন এটা দেখে, বললেন নবী গো শুনেন, এটা কি? এটা হচ্ছে আল্লাহ যে আপনাকে কাউসার দিবেন, সেই কাউসার হচ্ছে এই নদী। সুবহানাল্লাহ, এই ঝর্ণা, এই কাউসার। ওগো নবীজি, এই সেই কাউসার। আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন। কাউসারের মধ্যে আল্লাহ নবী এভাবে একটু হাত দিলেন, আল্লাহ নবী দেখতে চাইলেন, দেখলেন কাউসারের পানিটা বড় সুন্দর, দুধের চেয়ে বড় স্বচ্ছ, মধুর চেয়ে মিষ্টি, মেশকো আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণপূর্ণ। ও মুসলমান, এই কাউসার আল্লাহর নবী বর্ণনা দিলেন। জানো কি? কাউসারের মধ্যে আমি রসুল দেখেছি এত পরিমাণে গম্বুজ, এত পরিমাণে জায়গা, এত পরিমাণে গ্লাস। যে গ্লাস দিয়ে আমার উম্মত পান করবে, ওই গ্লাসের বর্ণনা আল্লাহ রসুল দিলেন। আকাশে যে তোমরা দেখতে পাও তারকা, আমি দেখেছি সেই কাউসারের মধ্যে আকাশের তারকার মতো করে এত সংখ্যার গ্লাস কাউসারের পারে পারে রাখা হয়েছে। চেষ্টা করে দিলের মধ্যে মোহাব্বত রেখে মুসলমান, আখিরি জমানার মানুষ আমরা গুনাহ থেকে চাইলেও বাঁচতে পারি না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ নবী বলেছিলেন, আউসি আলাইক বুয়ুতাক, আল্লাহ নবী বলেছেন আমসিক আলাইকা লিসানাক। ও আমার উম্মত শোনো, আল্লাহ নবীর এক সাহাবী বলেছিলেন, মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো সফলতা কোন পথে, মুক্তির পথ কোনটা, বাঁচতে পারি কিভাবে? আল্লাহ নবী বাঁচার জন্য তিনটা কথা বলেছেন। এক নাম্বার বলেছেন আমসিক আলাইকা লিসানাক, তোমার যে জবানটা রয়েছে এটার নিয়ন্ত্রণ রাখবা। ও মুসলমান, এই জবানটা নিয়ন্ত্রণ রাখলে অনেকগুলো গুনাহ থেকে বাঁচা যায়। যারা বেশি বেশি কথা বলে তারা বেশি বেশি গুনাহ করে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আখিরি জামানার উম্মত আমরা সত্যকে মিথ্যা বানাই, মিথ্যাকে সত্য বানাই। ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এত বড় একজন কোরআনের মুফাসসির, বাংলার জমিন ইতিপূর্বে আছে কিনা জানি নাই। ও মুসলমান, পুরা তামাম পৃথিবীর মানুষ যাকে কলিজা দিয়ে ভালোবাসতো, ওই ব্যক্তির বিরুদ্ধেও কোর্টের মধ্যে কিছু কুলাঙ্গার, তার বিপক্ষে সাক্ষীও পাওয়া গেছে, আছে না নাই? এমন একজন কোরআনের মুফাসসির কেউ পর্যন্ত এ বাংলার জমিনে কিছু কুলাঙ্গার ছাড়ে নাই। ঠিক তেমনি ভাবে আল্লামা মামুনুল হক, তার বিপক্ষেও কিছু মানুষকে দেখা গেছে, আছে না নাই? নবীজি বললেন, আমার সাহাবীরা, এই যে সূরা তেলাওয়াত করলাম, তোমরা হয়তো জানতে চাচ্ছ, তোমরা কি জানো কাউসার কি জিনিস? আল্লাহ আমাকে বলছেন, ইন্না, নিঃসন্দেহে, আ'তাইনাকা, ওগো নবীজি, আল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। সাহাবায়ে কেরাম বড় আদর্শের সাথে, আদবের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না কাউসার কি। আল্লাহর নবী বললেন, আল কাউসার নাহরুন ফিল জান্নাহ, কাউসার হচ্ছে আল্লাহ জান্নাতে আমাকে একটা নহর দিবেন, সেই কাউসার। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী কাউসারের বর্ণনা দিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, আল কাউসার, কাউসার কি আন-নিআমুল কাসীর ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাক নবীকে যতগুলো মুআজিজা দান করেছেন, নিয়ামত দান করেছেন, যতগুলো দৌলত দান করেছেন, প্রত্যেকটি কাউসার, প্রত্যেকটি কাউসারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। খুশি হলেন কে? জোরে বলেন খুশি হলেন যিনি, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আরো খুশি করানোর জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। জোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم في حديثه الشريف من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। চাটুলি পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের জানুয়ারির 2 তারিখে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের জনাব সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, আমার বন্ধুবর, অত্যন্ত মহাব্বতের আজকের প্রধান আলোচক হযরতুল আল্লাম মুফতি কামাল হুসাইন নুরি বারাকাল্লাহু ফি হায়াতিহি। বলি আমিন। আজকের এই মাহফিলের আরো আলোচক বৃন্দ হযরত মাওলানা বেলাল হুসাইন হেলালি, আপনাদের শ্রদ্ধেয় খতিব হযরত মাওলানা শরীফুল ইসলাম সূর্যপুরী, যাকে অত্যন্ত বেশি ছোট ভাইয়ের মতো করে আমি স্নেহ করি। আল্লাহ তাআলা ইমাম ও খতিব মাওলানা শরীফুল ইসলামকে কবুল করেন এবং হযরত উলামায়ে কেরাম আমার সামনে জান্নাতের বাগানে আসনরত, জান্নাতের বাগানের আল্লাহর মেহমান, আশিকে রাসূল, তাওহীদ প্রিয় ভাই ও বন্ধুগণ, বাবার বয়সী মুরব্বী এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। বলি আমিন। যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে এই মাহফিলকে, যারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে হযরতে উলামায়ে কেরামের নুরানি চেহারার দিকে তাকিয়ে নবীজির প্রিয় হওয়ার জন্য আসন নিয়ে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের সফলতার দান প্রান্ত পর্যন্ত যারা এই মাহফিলকে সফল করার জন্য সর্বদিক থেকে চেষ্টা করে যাবে, তাদেরকে সহকারে সবাইকে আল্লাহ কবুল করেন। বলি আমিন। বিশেষ করে এই এলাকার গোরস্থানে সাহিত্য মুর্দে গান, যারা তাকিয়ে আছে আমাদের দিকে, আমরা কোনো ইসালে সওয়াবের আল্লাহর কাছে তাদের জন্য কোনো মাগফিরাতের উদ্দেশ্যে কিছু বলি কিনা, পাঠাই কিনা, সে সমস্ত কবরবাসী রুহের মাগফিরাত আল্লাহ পাকের কাছে বলছি
মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, বলি আমিন। পাশাপাশি আমাদের প্রত্যেকের আব্বা আম্মা জীবিত মৃত সবার জন্য আমরা একটু দোয়া করে নিই। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক এই দোয়ার উসিলায় আমাদের আব্বা আম্মাদেরকেও মাফ করে দেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের শুকর, এইবার নিয়ে সম্ভবত আমি আপনাদের কাছে আপনাদের খেদমতে 3 বার হয়েছে। আমি আসার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই আশাটাকে, বসাটাকে আল্লাহর জন্য কবুল করেন, বলি আমিন। হাদিসের মধ্যে রয়েছে, মান আহাব্বা লিল্লাহ মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক ডাক দিবেন আপনদেরকে, প্রিয়দেরকে, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, আমার সেই প্রিয় বান্দারা কোথায় যারা একে অপরকে আমি আল্লাহর জন্য ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আমার আপন ছায়ায় নিরাপদ জায়গায় আরশে পাকের নিচে তোমাদেরকে স্থান দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর সূত্রে, আল্লাহর মহাব্বতের উসিলায় আমাদেরকে আজকে যেভাবে এখানে বসে আছি, জান্নাতের বাগানেও আমাদেরকে কবুল করেন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তো যেহেতু সূর্যপুর আর চাটুলি বেশি একটা দূর না, ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদেরকে গতানুগতিক ওয়াজ না করে কিছু আমলি কথা শোনাবো, যেগুলো দিয়ে আমরা আল্লাহর বেশি প্রিয় হতে পারবো। যে জায়গায় রং ঢং থাকবে না, কিন্তু আমল থাকবে, আল্লাহর প্রিয় হওয়ার একটি মেসেজ থাকবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা উঠে যাবেন, চলে যাবেন, একটু হাতটা দেখান। সবাই বসবেন ইনশাআল্লাহ? আপনাদের কি ভালো লাগতেছে? কার কার ভালো লাগতেছে একটু হাতটা দেখান তো দেখি। আল্লাহ কবুল করেন, বলি আমিন। মাশাআল্লাহ। দেখুন আগেকার সময় মাহফিলগুলোতে, আগেকার সময় বয়ানগুলোতে আমাদের বড় বড় আকাবির যারা ছিলেন, আমি আপনাদের সাথে কিছু কথা বলছি আর কি, বয়ান পরেই করব, আপনাদের পরিভাষা যেটাকে বয়ান বলে। আপনাদের চাটুলি বাজারেও আমার মুরব্বী, আমার বড় আব্বা আলাউদ্দিন আল আজহারি, কে কে চিনেন, নাম শুনেছেন? একটু হাতরা উঠান তো দেখি। মাশাআল্লাহ, অনেক আগের মুরব্বী, যিনি হায়াতে জিন্দিগিতে সময় পেয়েছিলেন 135 বছর। কত বছর? কত বছর? 135 বছর। তিনার ছেলেই নেয়ামতুল্লাহ, মাওলানা নেয়ামতুল্লাহ, এই জায়গায় অনেক আগে বয়ান করেছেন, আমি একদিন শুনেছি। মনে আছে আপনাদের? সিদ্ধশুরীর কোন জায়গা চিনেন? আমাকে ব্যক্তিগতভাবে কে কে চিনেন একটু হাতরা উঠান তো দেখি। মাশাআল্লাহ। আর আজকের এই মাহফিলের ওয়াজ হিসাবে সবাই হয়তো চিনেন। আমার বাড়িটা কোথায় বলতে পারেন? আমি আপনাদের এই প্রতিবেশী, আপনাদের এই সন্তান, সূর্যপুর জুনাবালির চেয়ারম্যান বাড়ি। চিনেন? আমার আব্বা ভানি ইউনিয়নের উল্লেখযোগ্য সময়ের প্রায় বলা যায় সর্বপ্রথম হাফেজ আলেম ছিলেন, হাফেজ মাওলানা দেলওয়ার হোসেন সাহেব রহিমাহুল্লাহ। ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সূর্যপুর ঈদগাহে আব্বা নামাজ পড়াতেন অনেক আগে, জুনাবালি চেয়ারম্যানের ভাতিজা। কে কে আমার আব্বাকে চিনেন দেখি, একটু হাতরা উঠাইতে দেখি। অনেক অল্প মানুষই চিনেন। আব্বা হুজুর রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন একটু খুশ গল্প করছি আপনাদের কাছে, ভুইয়াবাড়ির মসজিদটা কে কে চিনেন একটু হাতরা উঠান তো দেখি। যে জায়গায় হাজী জালালউদ্দিন সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেবের আগের যে মসজিদটা ছিল, হাত নামান।
ওই মসজিদে আমার বড় আব্বা, এগুলো গল্প না, বোঝার জন্য বলছি, কেন বলছি তাও বলবো। আমার বড় আব্বা তিনি ওয়াজ করতে আসতেন, তিনার সম্বল ছিল হাতে একটা ব্যাগ, একটা কোরআন শরীফ, একটা মশলা। আব্বা তিনি স্কুলে পড়তেন সেন্দর মাস্টারের কাছে, চিনেন আপনারা? তো আমার আব্বা, আমার দাদা হাজী আসগর আলী সাহেব, তিনি প্রভাবিত হয়েছেন একজন আলেমের বয়ান থেকে, যিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন। এরপরে তিনি ওয়াজ করেছেন, আমার দাদার দিলে লেগেছে। তিনি চিন্তা করলেন আমার 5টা সন্তান থেকে একটা সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুজুর্গের দোয়াকে কবুল করেছেন। সেই সুবাদে আব্বা ক্লাস 5-এ পড়ে বড় আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি মিশর আল আজহারের বাংলাদেশের সর্বপ্রথম পিএইচডি নিয়েছিলেন, আজ থেকে প্রায় 100 বছর আগে। কত বছর আগে? 100 বছরের ঊর্ধ্বে, আরো আগে। তিনি হায়াতে জিন্দিগিতে সময় পেয়েছিলেন 135 বছর। ওই যে নেয়ামতুল্লাহ সাহেব মাহফিল করে গেছেন, তিনি হয়তো 100 বছরের পরে তিনি হয়েছেন 105 বছরের বয়স। কত বছর বয়সে? সেই নেয়ামতুল্লাহ সাহেবের কথা বলছি। তো আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি, বড় আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি সূর্যপুরে ওয়াজের সুবাদে যখন আসলেন, তো আব্বাকে এইভাবে একটু ডেকেছেন, নাতিন জামাই এক গ্লাস পানি দিয়া যান। কি বলছেন বলেন? তখন আব্বার বয়স কত? 14, 12, 13, 14 হবে। 5-এর একটা ছেলে, 3-4-এ পড়ে সম্ভবত। ওই যে নোয়াগাঁয়ে মনে হয় সেন্দর মাস্টার পড়াইতেন, তাই না? তো সেই জায়গায় এই ছোট্ট মানুষটাকে নাতিন জামাই বলেছেন, এক গ্লাস পানি খাওয়াইতে পারবা? আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি পানি এনে দিলেন। আমার আম্মাকে বিয়ে করেছেন, আমার নানার বাড়ি হচ্ছে কালাকচুয়াতে। চিনেন আপনারা কালাকচুয়া? প্রায় কুমিল্লার সব মানুষ এক নামে চিনে বড় হুজুর। দামতির হালিম পীর সাহেব যার ছাত্র, তিনি আমার নানা। আব্বাকে হালিম পীর সাহেব হুজুর মাঝে মধ্যে মজা করে বলতেন, দুলাভাই এখানে আসেন। কথা বুঝছেন? 18 বছর সৌদি আরবে সানি ইমাম ছিলেন, একজন বাংলাদেশের সূর্যপুরের মানুষ। 18 বছর সৌদি আরবে নবীজির দেশে 18 বছর তিনি ইমাম ছিলেন। সেন্দর মাস্টার একটা কথা বলেছেন মজা করে, আমার আব্বা আমাকে শোনাইতেন। তিনি ক্লাসে, তিনি এবং ওই যে আমাদের ছোটন কাকা, ওই যে তিনার আব্বার নামটা কি ছিল জানো? আব্দুল কাদের। তিনার স্ত্রী, ওই ছোটন কাকার মা আমার বাবা ক্লাসমেট ছিলেন। তো বলতেন যে আসগর আলী তুমি সিলেটে নিয়ে যাও, আরে আলেম বানাইবে তো ভাত খাইতে ভাত পাইতো না। কথা বুঝছেন? আমার দাদা বলছেন ভরসা আল্লাহর উপরে করেছে। কার উপরে বলেন? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর উপর যে ভরসা করে আল্লাহ তার ভরসাকে পূর্ণতায় পৌঁছিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে শুনতে না বয়ান করব? বোঝার জন্য যে আল্লাহর ওলিদের জবান কত দামি সেটা বোঝার জন্য বলি। দেখুন, এই কথা বলার পরে আমার আব্বা অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আব্বা দোয়া করে কত বড় বুজুর্গ ছিলেন সেটা বোঝার জন্য বলবো আপনাদেরকে। তো আব্বাকে মাদ্রাসায় দিল, আব্বা হাফেজ হইলেন, আলেম হইলেন। বাইতুল্লাহ শরীফে আব্বা গেলেন। আমার আব্বা সম্ভবত মাওলানা হয়নি এমন বয়সে বিয়ে করেছেন। আমার নানা হুজুর রহমতুল্লাহ আলাইহি মেঘনার এই পারে এত বড় আলেম কম ছিলেন, বড় হুজুর বললে এক নামে চিনতেন, মাওলানা আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো আমার আব্বা বিয়ে করার পরে হঠাৎ মনে হয়েছে, আরে মাওলানা আলাউদ্দিন আল আজহারি তিনি না আমার ছাত্র বয়সে বলছিলেন নাতিন জামাই। ঘুরা ফিরা দেখিতে তিনি আসলে আমি তো তিনি নাতিন জামাই হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জবান দেখলেন। স্কুলের একটা ক্লাস 3-র ছেলেকে বলছেন নাতিন জামাই, এটা তো প্রশ্নই হয় না তার সাথে নাতিনের বিয়ে হবে, ঠিক নেই। কিন্তু আল্লাহর ওলিরা জবান দিয়ে যখন যা বলেন আল্লাহ পাক মহব্বত করে সেটাকে কবুল করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সে আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার স্যারে বলেছিল যে আরে আসগর আলী তুমি ছেলেটাকে নিয়ে যাইতেছো, ভাত খাইতে তো ভাত পাইবো না। আমার আব্বা মজা করে বলতেন, বাবারে সৌদি আরবে 18 বছর পর্যন্ত ছিলাম,
আমি খুব কষ্ট পেয়েছি, সেই জায়গায় খেপসা খাইতাম, আমার পোড়া মুরগি ভাত খাইতে খুব কষ্ট হইতো। তো এত পরিমাণে মুরগি খাইছি আর এত উন্নত খাবার খাইছি, ঠিকই আমার স্যারের কথাটা আল্লাহ কি করছে, কবুল করছে। প্রিয় ভাইরা, বলার উদ্দেশ্য হচ্ছে আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ শরীফে ধইরা দোয়া করতেন যে আল্লাহ আমার 4টা ছেলে আপনি 4টা আলেম দিয়েন, 4টার সাথে আরো 4টা আলেম দিয়েন। আল্লাহ পাকের শুকর, আমরা 4 ভাই বোন, আমরা প্রত্যেকেই মুফতি এবং আমার মা হাফেজা, আমার ভাই হাফেজ, আমি হাফেজ, আমি মুফতি, ভাই বোন সবাই মুফতি। আমার আল্লাহ পাকের শুকরিয়া, এটা আপনাদেরই গৌরব, দোয়ার ফসল। আমার বিবি সারা বাংলাদেশে কোনো দিন মাদ্রাসা শিক্ষা বোর্ডে 2 নাম্বার হয় নাই। আমার আব্বার দোয়াটাকে আল্লাহ এভাবে কবুল করেছে। ঠিক তেমনি ভাবে আমার বোনের জামাই সারা বাংলাদেশে কোনোদিন 2 নাম্বার হয় নাই। মাদ্রাসা শিক্ষা বোর্ডে শুরু থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত 1 নাম্বারই হয়েছে, কোনো দিন 2 নাম্বার হয় নাই সারা বাংলাদেশ। তো তিনি বলেছিলেন আল্লাহ আমারে নারী দিয়ে বেইজ্জতি করেন না, 2 নাম্বার আল্লাহ আমার সন্তানদেরকে অমানুষ বানায়েন না। আল্লাহ পাক মহান ওলি আজকে কবরে শুয়ে আছে, তিনার দোয়ার ফসল। আল্লাহ শুকর, হয়তো বাড়ি গাড়ি তেমন হয় নাই, ঢাকার বুকে আল্লাহ পাক একটা স্থান দিয়েছেন, সে জায়গায় আছি। কিন্তু নিঃসন্দেহে আমার আব্বা যে ওলি ছিলেন কোনো সন্দেহ নাই, অনেক কারামত আমার কাছে স্পষ্ট আছে। আব্বা হুজুর রহমতুল্লাহ দোয়াটাকে আল্লাহ এমন কবুল করেছেন। আমি আইএলটিএস দিয়ে আমেরিকা চলে যাওয়ার কথা ছিল, কোনো এক ফ্যামিলির মাধ্যমে আমাকে নিয়ে যাবে। আব্বা বললেন আমি কোরআনের খেদমত করতে পারিনি, আমার এলাকার মানুষ আমি তাদের কাছে ঋণী, তারা আমাকে নিয়ে অনেক আশা করত। ভানি ইউনিয়নে আমার আব্বার আগে কেউ হাফেজ হয় নাই সম্ভবত, ঠিক কিনা বলেন না মিথ্যা বললাম? হাফেজ ছিলেন সর্বপ্রথম আমার বাবা। ঘটনা চক্রে তাকে কবর দিতে হয়েছে ঢাকাতে। তো যাই হোক আব্বা হুজুর বললেন তুমি বাংলাদেশে থেকে আমার মাতৃভূমিতে তুমি কোরআনের খেদমত করে যে খেদমত করবা। আল্লাহর শুকর, আব্বার দোয়া, আমার কোনো যোগ্যতা নাই। বাংলাদেশের এখন বড় বড় মহান ওলিরা, আল্লাহ পাকের শুকর, বড় বড় আলেমেরা একটু মোহাব্বত করে আমাকে। এটা আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা দোয়া। এই বলার উদ্দেশ্য হচ্ছে বাবা, আজকের ওয়াজ মাহফিলগুলোতে আমরা আসি শুধু কান সুখ করার জন্য, ঠিক কিনা বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ, সমস্ত কাজগুলো নিয়তের বিশুদ্ধতার উপরে প্রতিফলন হয়। আমরা যদি ওয়াজ এখানে শুনতে এসেছি, আমরা নিয়তটা যদি এই করি আজকে ওয়াজ থেকে আমরা কিছু আমল শিখা যাব, তো ইনশাআল্লাহ কিছু আমলও আমরা শিখব। আর কিছু আপনারা যে কানসুক করার জন্য হয়তো নিয়ত করে আসছেন, সেটা নিয়তের পরিবর্তন আনলে ইনশাআল্লাহ, মুফতি কামাল হোসেন নুরি আমার বন্ধু, আমি জানি অনেক বড় আলেম, আপনাদেরকে গভীর আলোচনা শোনাবে। আমি না জানো আপনাদেরকে কিছু আমলের কথা বলবো এবং ওয়াজ শোনাবো। এখন থেকে নিয়ত করি ইনশাআল্লাহ, আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক আমাদেরকে আমলের দৌলত দান করবেন, ওয়াজ শুনে দিলকে নুরানি করার তৌফিকও দান করবেন। সকলের সমস্ত নেক নিয়তগুলোকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এজন্য শুধু নিয়ত করব আল্লাহর কাছে। প্রিয় ভাইরা আমার, যে আমলগুলো করব সেই বিষয়ে 2-1টি কথা বলে আলোচনা শুরু করি, তাই না? আমরা কে কে আজকে মাগরিবের নামাজ পড়েছি একটু হাতরা উঠাই, বলি আলহামদুলিল্লাহ। কালকে যারা পড়িনি, যদি বলি কালকে পড়বো, কালকে বাঁচবো, বলেন গ্যারান্টি আছে? তাহলে বাবা আপনারা আমার স্বজন এক প্রকারের। আপনার আমি ওয়াজ করব না, প্রথমে বলেছি আপনারা আমার প্রতিবেশী। আমি চাই আপনারা জান্নাতমুখী হন, আপনারা আল্লাহওয়ালা হন। আপনারা যদি আল্লাহর প্রিয় হন, আপনারা আমার প্রতিবেশী হিসাবে আমল করলে আপনারা আমার নাজাতের জরিয়া হবেন ইনশাআল্লাহ। জন্য যেহেতু গ্যারান্টি নেই আমি বাঁচবো না, তাহলে আজকেই কাজা মাগরিবটা আদায় করে ফেলবো ইনশাআল্লাহ, ঈশার নামাজটাও পড়ে ফেলবো ইনশাআল্লাহ। কারা কারা ঈশার নামাজ পড়ছে দেখি হাত ওঠেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এজন্য যারা পড়িনি তারা ঈশার নামাজটাও আদায় করুন। জান্নাতের বাগানে এসেছে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। এদিক থেকে যদি আমরা সকলে আমরা
আগামীর জীবনটাকে গুনাহমুক্ত রাখবো, কোনো নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহর প্রিয় হওয়ার জন্য টাকা পয়সা লাগে না, ভালো মানুষের সাথে চলবো, এই নিয়ত যদি এখন করি, মারা যদি যাই বাড়িতে যাওয়ার আগে ইনশাআল্লাহ আল্লাহ গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এজন্য এশার নামাজটাও আমরা আদায় করে নেব। প্রিয় ভাইরা, গত বছরে এসেছিলাম, এর আগের বার আমি সব জায়গায় এই কথাগুলো বলি, ছোট্ট কিছু আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সেই ছোট্ট আমল কি? যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি, ছোট্ট একটু কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা 34 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা পড়বে, আল্লাহ নবী বলেন, আমার প্রিয় উম্মতেরা, তোমরা যেন আল্লাহর প্রিয় হয়ে যাও, কখন মারা যাও কেউ জানো না। এক নামাজ থেকে নিয়ে আরেক নামাজ পর্যন্ত যখন তোমরা নামাজ পড়বে, আল্লাহর কাছে এভাবে করে সুবহানাল্লাহ 33 বার বলবে, আলহামদুলিল্লাহ 33 বার বলবে, আল্লাহু আকবার 34 বার বলবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক জীবনে তোমার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণে গুনাহ থাকে, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গুনাহের জায়গাগুলো যখন ফাঁকা রয়ে গেল, আল্লাহ পাক প্রতিটি গুনাহকে, গুনার স্থানগুলোতে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে, প্রিয় ভাইরা, নামাজ যেহেতু পড়ি, নবীজির প্রিয় হতে হবে। ঠিক কিনা বলেন? কারা কারা নবীজির প্রিয় হতে চায়? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাইরা, নবীজির প্রিয় হওয়ার জন্য নবীজিকে বেশি স্মরণ করতে হবে। প্রিয় ভাইরা, নবীজিকে কিভাবে স্মরণ করব? নবীজির দুরূদ পড়ে। কি করে বলেন? হাদিসের মধ্যে এসেছে 100 বার যে ব্যক্তি দুরূদ পড়বে, কয়বার? সহজে সরল ভাবে বুঝুন। 100 বার যে ব্যক্তি দুরূদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবারের দুরূদ নবীজির রওজায় তার নাম, তার বাবার নাম সহকারে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আপনার নাম কি বাবা? হাজী আব্দুল মান্নান সাহেব, জান্নাতি হাসি আল্লাহ কবুল করেন। মুসলমান যখন হাসে আল্লাহ খুশি হয়ে যায়। মুসলমান হাসলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়ে যায়। আমার প্রিয় বান্দাটা হেসেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার ভাইয়ের সাথেও তোমার সাক্ষাতে তুমি যদি হাসো, আমার আল্লাহ খুশি হয়ে তোমার আমলনামায় সওয়াব লিখে দেয়। হাসবো তো মুসলমানের সাথে সালাম দিয়ে মুচকি হেসে আমরা মুসাফা করে নেব। মুসাফা করলে জীবনের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যখন দুরূদ পড়ে, এই যে হাজী আব্দুল মান্নান, হাজী আব্দুল মান্নান সাহেব, তিনাকে দিয়ে বলি, আজকের এই গ্রামের নাম চাটুলি। চাটুলির মসজিদ থেকে যদি, কিংবা হাজী আব্দুল মান্নান সাহেব যদি তার বাড়ির বিছানায় শুয়ে যদি একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এমন করে আমার যতগুলো হাজী আব্দুল মান্নান, হাজী আব্দুল হান্নান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, যতবার আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়বে, প্রতিটি দুরূদের বিনিময়ে আল্লাহ তার উপরে 10টি করে রহমত নাজিল করেন। প্রিয় ভাইরা আমার, শুধু কি তাই নয়, নবীজি বলেন, একবার যে দুরূদ পড়লো, আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। হাজী আব্দুল মান্নান সাহেব যখন দুরূদ পড়েন, আল্লাহর নবীর রওজায় গিয়ে ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার বান্দা হাজী আব্দুল মান্নান সাহেব, নবীজি গো, আপনার উপরে দুরূদ পড়েছে চাটুলির সেই মসজিদ থেকে, কিংবা তার বিছানা থেকে। হে রাসূল,
আপনি আল্লাহর হুকুমে আপনার কাছে পৌঁছিয়ে দিয়েছি, তার দুরুদের মেসেজ আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী খুশি হয়ে বলেন যে হাজী আব্দুল মান্নানের মতো করে এমন যত আমার উম্মত পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক না কেন, আমি রাসূলুল্লাহর উপরে যখন দুরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে 10টি করে রহমত নাজিল করে দিবে। শুধু কি তাই নয়, নবীজি বলেন এমন করে যদি কেউ দৈনিক 100 বার করে দুরূদ পড়ে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে যখন কঠিন মুসিবতের সময় হবে আমি রাসূলুল্লাহ তাকে শাফায়াত করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, দুরূদ শরীফ কিভাবে পড়ব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতেরা সবচাইতে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, বন্ধুরা, তোমাদেরকে বলছি তোমরা কত বেশি আল্লাহর প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লাহু ইল্লা জিল্লু। 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন মানুষগুলো পাগল হয়ে ঘুরবে, কুরআনুল কারীমে বর্ণনা দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনে ভাই তার ভাইকে দেখে পালায়ন শুরু করবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, পালায়ন শুরু করবে। এমন করে প্রিয়জনরা প্রিয়জনদের থেকে দূরে সরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবকেরা রে, সেই কঠিন মুসিবতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আযীমের নিচে ছায়া দান করবেন। এর মাঝে আল্লাহর রাসূল সর্বপ্রথম বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যার জুয়ানিটা সে আল্লাহর ইবাদত দিয়ে সুন্দর করে পরিমার্জন করে পবিত্র রাখলো, আল্লাহ হাসরের ময়দানে তার আপন নিরাপদ স্থানে ডেকে এনে আরশে আযীমের নিচে স্থান দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি টিভি না দেখে, টাচ মোবাইল না চালিয়ে আজকের জান্নাতের বাগানে এসে নবীজির ইলমের দৌলত গুলো নিয়ে যাও। নবীজি বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াতি। আল্লাহ তাআলা ইলম দান করেছেন আর আমি রাসূলুল্লাহ সেই ইলমগুলো বন্টন করি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন আল্লাহর রাসূলের প্রতিনিধি। কিয়ামত পর্যন্ত নবী থাকবে না। বাংলাদেশে জরিপ করে দেখা গেছে প্রতিদিন প্রায় 20-23 হাজারের মতো মাহফিল হচ্ছে। এই মাহফিলগুলো থেকে উলামায়ে কেরাম আল্লাহর নবীর ইলমের দৌলত বিতরণ করে যে যুবক, যে যুবতী, যে মা, যে বোন, যে যুবক, যে মুরব্বী কোরআন সুন্নাহ থেকে আলেমদের মুখ থেকে ছোট্ট ছোট্ট আমলগুলো নিয়ে, ইবাদতগুলো নিয়ে তারা বাস্তব জীবনে রূপান্তরিত করবে আল্লাহর মহাব্বত দিলে রেখে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফিয়া। ও যুবকেরা, ও মানুষেরা, ও আমার প্রিয় বান্দারা, যারা আমি আল্লাহর মহাব্বত লালন করতে পৃথিবীর জমিনে আজ করে হাসরের মাঠে আমি আল্লাহর নিরাপদ ছায়ায় আরশে আযীমের নিচে তোমরা চলে আসো, তোমাদের জন্য ভিআইপি একটা জায়গা। সুবহানাল্লাহ। বাবারা, এই জন্য আল্লাহ নবী বলেছেন, একবার যে দুরূদ পড়বে বাংলার জমিন থেকে সেই আরবের ভূমি প্রায় 6000 মাইল দুরূদ পড়তে দেরি হবে, আল্লাহর নবীর কাছে পৌঁছে দিতে দেরি হবে না। 100 বার যে দুরূদ পড়বে আল্লাহর নবী বলেন আমি রাসূলুল্লাহর ওয়াজিব হয়ে যাবে কিয়ামতের ময়দানে আমি তার জন্য শাফায়াত করা। আমার প্রিয় ভাইরা, এজন্য ছোট্ট একটি দুরূদের আমল আপনাদেরকে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বৈঠায় যদি পড়ি প্রায় আমরা মনে করি অনেক সময় লাগবে, এজন্য বলবো প্রতিদিন নয়, প্রতি 5 ওয়াক্ত নামাজে যদি 20 বার করে পড়ি, কয়বার?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়েছেন, আপনি বলবেন আল্লাহু আকবার। নবীজি সালাম ফিরিয়ে আল্লাহর তাকবীর, তাওহীদের তাকবীর দিতেন, তিনি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহর তাকবীর দেওয়ার পরে আল্লাহ নবী এভাবে করে বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। কারণ কি, এত বড় একটা মহা ইবাদত, নামাজের মতো দৌলত আল্লাহ আমার যোগ্যতা ছিল না, আপনি মেহেরবানি করে এই নামাজ পড়ার তৌফিক আমাকে দান করেছেন। ওগো মালিক, সেজন্য আমি নামাজ পড়ার যোগ্যতা ছিল না, অনেক ভুল ত্রুটি ছিল, আপনার রহমানের দরবারে আমি ক্ষমা চাই, নামাজটাকে আমার শত ত্রুটি থাকা সত্ত্বেও আপনি কবুল করে নেন। নবীজি শিখিয়ে দিয়ে গেছেন, দৈনিক যেই ব্যক্তি আল্লাহ নবী 70 বার, কোন হাদিসের মধ্যে রয়েছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু কুল্লা ইয়াউমিন 100 মাররা, 100 বার ইস্তেগফার করতেন। আমি আপনি কয়বার ইস্তেগফার পড়ি? ও মুসলমান, আল্লাহর নবীর গুনাহ ছিল না, যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, আল্লাহর নবীর গুনাহ না থাকা সত্ত্বেও ইস্তেগফার পড়েছেন, যার গুনাহ থাকবে না, জান্নাতে আল্লাহ তার মর্যাদা ইস্তেগফারের মাধ্যমে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইস্তেগফার যখন আমল আমি শেষ করে নিলাম, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বার। কয়বার? 1 সপ্তাহে 700 বার, 10 দিনে 1000 বার, মাসে 3000 বার। ও মুসলমান, ভালো করে গভীর মনোযোগ দিয়ে বুঝেন, এরকম যদি আমি 10 বছর বাঁচি, আর যদি এমন করে প্রতি বছরে প্রতিদিনে 100 বার করে দুরূদ পড়ি, আমার হায়াতে জিন্দেগিতে কত হাজার দুরূদ হয়ে যাবে। চিন্তা করে দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, কিয়ামতের ময়দানে দেখা যাবে আশিকে রাসূল আমলের ত্রুটির কারণে আটকে যাবে, আল্লাহর নবী মিজানের সামনে দাঁড়ায়া থাকবে। নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া দেখবেন আমার উম্মতের কি অবস্থা। যখন দেখবে সব ঠিক ছিল, কিছু কমি কামার কারণে জান্নাতে যেতে পারছে না, আল্লাহর নবী ছোট্ট একটা কাগজ তার আমলনামার কথা বলবেন, ফেরেশতারা ওজন দাও, আমি আমার উম্মতের আমলনামার অবস্থা কি দেখব। নবীজি যখন বলবেন, আমলনামার পাল্লাটায় দেখবেন গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, ছোট্ট করে একটা কাগজ দিবেন, সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার পাল্লাটা ভারী হয়ে যাবে। ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমল তো বাকি ছিল না, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল। এমন কি আমল ছিল যে আমলের বিনিময়ে, যে আমলের দৌলতের কারণে আমি জান্নাতি হয়ে গেলাম? আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, উম্মতের চাটুরির জমিন থেকে আমি রাসূলুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা রেখে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমাকে দেখো না, সেজন্য তুমি বলেছিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুন রে বাবা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার এই আমলগুলো আল্লাহর অ্যাকাউন্টে তোমার নাজাতের জন্য জরিয়া হিসাবে আমি রাসূলুল্লাহ হেফাজত করেছি আল্লাহর হুকুমে। আজকের হাসরের ময়দানে আমার প্রিয় কলিজার টুকরা উম্মত, তুমি যখন আটকে গেছো, আল্লাহ পাকের হুকুমে তোমার আমল নামায় জান্নাতে যে আমল দিয়ে যাবে, সে জায়গায় আমি একটা মাত্র দুরূদ রেখেছি। সেই উসিলায় যেই পাল্লায় রাসূলের দুরূদ থাকবে, সেটা তো কোনোদিন নিচু হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও নবীজি, কাফের মুশরিকরা চেয়েছিল আপনাকে মিটিয়ে দেওয়ার জন্য, আপনাকে নাবিয়ে দেওয়ার জন্য, আপনাকে বিনিশ করে দেওয়ার জন্য। নবী গো, আমি আল্লাহ বলি, আমি আল্লাহ আপনাকে, আপনার মর্যাদাকে উঁচু করে দিলাম। আল্লাহর নবী যেখানে থাকবে সেখানে ভয় নাই রে বাবা। এজন্য নবীজির সুন্নতের মহাব্বত, নবীজির দুরূদের মহাব্বত যদি অন্তরে স্থান দিতে পারি, চেহারাটার মধ্যে রাখতে পারি, আল্লাহর নবীর সুন্নত যদি ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত আমরা পালন করতে পারি, নবীজি সেই হাসরের ময়দানে হাউজে কাউসারের সামনে দান
বাড়াইয়া আমাদেরকে কাউসার পান করাইয়া দিবেন। বাবারা রে, বন্ধুরা রে আমার, নবীজি আমাদের আমল নামার পাল্লার মধ্যে দরুদ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমলটা কি খুব কঠিন? করা যাবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাবারা ভাইরা আমার, নবীজিকে কলিজা দিয়ে আমরা ভালোবাসি। এমন কিছু মানুষ আছে রে যারা নবীজির প্রতি দুশমনী রাখে, আছে না? না, ওই সমস্ত দুশমনদের বিষয়ে বলছি। কিয়ামতের ময়দানে সেদিন কঠিন পরিস্থিতি যখন দাঁড়াবে, আল্লাহর নবীর প্রিয় উম্মতেরা যখন আল্লাহর নবীর হাতে হাউজে কাউসার নিতে যাবে, ওই সুবিধাবাদীরাই আল্লাহর নবীর কাছ থেকে হাউজে কাউসার পান করার জন্য যাবে। আমার আল্লাহ পাক তাদের সামনে দিয়ে একটি আড়াল তৈরি করে বলবেন, নবী গো, চিনতে পারছেন কিনা? তারা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত আপনার সিটার উম্মতেরা, যারা দুনিয়ার জমিনে আপনার বিষয়ে প্রপাগান্ডা ছাড়িয়েছে, আপনার বিষয়ে বিদ্বেষ রেখেছে, দাড়ি রাখে নাই, দাড়ি যারা রেখেছিল তাদেরকে ক্রিটিসাইজ করেছে, পাঞ্জাবি পরে নাই, পাঞ্জাবি ওয়ালাদের সাথে দুশমনী করেছে। ওগো নবীজি, হাউজে কাউসার তাদের জন্য না। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ পাক বলেন, আমি সহ্য করতে পারি না। আপনি রাসূলুল্লাহর কাছ থেকে তারা হাউজে কাউসার পাবে। দুনিয়াতে যারা আপনার সুন্নতের হেফাজত করেছে, আপনার দুরুদের উপরে ছিল, আপনার আদর্শের উপরে ছিল, তারাই হাউজে কাউসার পাবে। কোন সুবিধাবাদী আজকে হাউজে কাউসারের মতো নিয়ামত পাবে না। এজন্য নবীজি হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে হাউজে কাউসার পান করাবেন। নবীজির উপরে সূরা কাউসার নাজিল হয়েছে। ও মুসলমান, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে ছিলেন। নবীজি যখন মসজিদে নববীতে বসে এভাবে একটু জিনুদ ছিলেন, সাহাবায়ে কেরাম দেখে বুঝতে পারতেন নবীজি উপরে ওহী নাজিল হচ্ছে। আল্লাহর নবী হাস্যোজ্জ্বল মুখে এভাবে করে চেহারাটা উঠিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জানো কি? আল্লাহ নবী বলেন, এই মাত্র আমার উপরে ওহী নাজিল হয়েছে, আমার আল্লাহ আমাকে একটি সূরা নাজিল করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেই সূরাটি তেলাওয়াত করে শুনিয়েছেন। চলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী যে সূরাটি পড়েছেন, আল্লাহ নবীর সেই সুন্নতটা আজকে আমরা আদায় করি। সকলে জবান বন্ধ না রেখে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি বললেন, আমার সাহাবীরা, এই যে সূরা তেলাওয়াত করলাম, তোমরা হয়তো জানতে চাচ্ছ, তোমরা কি জানো কাউসার কি জিনিস? আল্লাহ আমাকে বলছেন, ইন্না, নিঃসন্দেহে, আ'তাইনাকা, ওগো নবীজি, আল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। সাহাবায়ে কেরাম বড় আদর্শের সাথে, আদবের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না কাউসার কি। আল্লাহর নবী বললেন, আল কাউসার নাহরুন ফিল জান্নাহ, কাউসার হচ্ছে আল্লাহ জান্নাতে আমাকে একটা নহর দিবেন, সেই কাউসার। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী কাউসারের বর্ণনা দিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, আল কাউসার, কাউসার কি আন-নিআমুল কাসীর ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক নবীকে যতগুলো মুআজিজা দান করেছেন, নিয়ামত দান করেছেন, যতগুলো দৌলত দান করেছেন, প্রত্যেকটি কাউসারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আজকের এই কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা হবে, নবীজির বিষয়ে আলোচনা হবে, সুন্নতের আলোচনা হবে। এগুলো প্রত্যেকটি কাউসার, যে যত বেশি নবীজির সুন্নতের উপরে থাকবে, সে যেন ততটুকু কাউসারের নিকটবর্তী গেল। যে যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে রইল, সে ততটুকু যেন নবীজির কাছে চলে গেল।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফাতুল ইয়ামান নামে একজন প্রিয় সাহাবী ছিলেন, যাকে ইয়ামানের গভর্নর হিসাবে আল্লাহ নবী পাঠাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ারির উপরে তাকে উঠাইয়া বললেন, ও হুযাইফা, তোমাকে বলছি আজকে তুমি ইয়ামানে যাচ্ছ রে হুযাইফা। হুযাইফা রে, এমনও হতে পারে আগামীর বছর আমি রাসূলুল্লাহর সাথে তোমার দেখা হবে না, হয়তো মসজিদে নববীর কাছে আসবে, তুমি মসজিদে নববীর চতুর্পাশে ঘুরবে, আমি নবীজির রওজা মুবারক দিয়ে তুমি হাঁটবে। শোনো হুযাইফা, শোনো, আমি রাসূলুল্লাহর সাথে হয়তো তোমার সাক্ষাৎ হবে না, আল্লাহ পাকের পেয়ারা হাবিব। এই কথা বলার পরে আল্লাহ নবীর পেয়ারা সাহাবী অজরে চোখের পানিগুলো ফেলছেন, আল্লাহ নবীও চোখের পানি ফেলছেন, জোরে জোরে কাঁদে। আল্লাহ নবী মদিনার দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত করার জন্য বললেন, হুযাইফা, তুমি বুঝতে পেরেছো হয়তো আর কোনদিন তোমার সাক্ষাৎ হবে না। ও হুযাইফা, লোকে বলি রে, আজকে যে আমাদের আত্মীয় স্বজন, আমার চাচা, আমার ভাই, আমার জেঠা, আমার খালু, আমার আপনজন, তারা হয়তো মনে করে তারা আমার আপন না রে। হুযাইফা, বিষয়টা এমন না। ও হুযাইফা, শোন রে, তোমাকে মেসেজ দিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ যে যত বেশি সুন্নতের উপরে থাকবে সে তত বেশি আমার নিকটে থাকবে, আর আমি রাসূলুল্লাহর সুন্নতের উপরে যারা চলবে কিয়ামতের ময়দানে তারা আমার বেশি কাছে থাকবে। আমার প্রিয় বাবাজিরা, বন্ধুরা, ভাইয়েরা, এজন্য আল্লাহ নবীর সুন্নত যেন জান্নাতের রাজপথ। আজ থেকে কারা কারা নবীজির সুন্নতের উপরে চলবো, এক মুষ্টি দাড়ি আমরা রাখবো, দেখতে চাই না রে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমি কয়েকজন যুবক দেখতে চাই যাদের দাড়ি নাই। ও মুসলমান, মৃত্যু যেহেতু আসবে, কেউ মৃত্যুকে ঠেকাতে পারবে না, কখন আসবে কেউ জানে না। যে যে অবস্থায় মরবে কিয়ামতের ময়দানে সেই অবস্থায় উঠবে। দাড়ি নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে তোমাকে চিনতে ভুল হবে না, তুমি রাসূলুল্লাহর উম্মত। দাড়ি না থাকলে প্রথমে সুন্নত দেখি, না থাকার কারণে তোমাকে বুঝবে তুমি নবীজির আদর্শী কিনা। ও যুবক, আজকে যে জুয়ানির কারণে তুমি দাড়িগুলো কাটতেছো, তুমি কি চিন্তা করেছ এই দাড়ি তো এভাবে চেহারায় লাগে না? এই চেহারায় দাঁড়িয়ে এসেছে হাজারো শত সহস্র সাহাবীদের কুরবানির উপরে দিয়ে, ওলিয়া উলিয়াদের কুরবানির উপরে দিয়ে। হায় রে মুসলমান, শয়তানের প্ররোচনায় জান্নাতের একটা নিশানা আমার নবীর কত সুন্দর নুরানি সুন্নতগুলোকে তুমি কাইটা ফেল। ও মুসলমান, যত রকমের দোয়া দুরূদ করে তোমার কবরে রাখা হোক না কেন, আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও মুসলমান, কোন মুসলমানের যদি দাড়ি না থাকে, যেহেতু আমরা জানি না কখন কে মারা যাবো রে বাবা, যদি চেহারায় দাড়ি না রাখতে পারি প্রথমেই তো ফেল হয়ে যাব। এজন্য আজকে থেকে নিয়ত করি, ফেরেশতারা দেখেই যেন বুঝে এটা মার রব্বুকা বললে উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ, তোমার রব কে? আমার রব আল্লাহ। ওমান দীনুকা, তোমার ধর্ম কি? সঙ্গে সঙ্গে সে উত্তর দিতে পারে দীনি আল ইসলাম। কারণ কি, যে ইসলামটাকে দুনিয়ার মাটির উপরে লালন করেছি, 3.5 হাত মাটির নিচে গিয়ে তো সেই ইসলামটাকে ভুলে যাব না। না, সে নবীজির আদর্শ কর্মী, আদর্শ উম্মত, তাকে দাড়ি দেখা যায়, শ্রদ্ধায় ভরে যায় দিলটা যখন দাড়িওয়ালা পাকা মুরব্বীদেরকে দেখি, দাড়ি পাকা মুরব্বীদেরকে দেখি। ও মুসলমান, এক একটা সুন্নত এত বড় বড় হাতিয়ার। কেউ দাড়ি রেখে কোনোদিন একটা গুনাহ করতে চাইলে পারে না, তার কলিজায় বাধা দেয়। ও মুসলমান, দিলের মধ্যে আওয়াজ হয়, মুখে দাড়ি রেখে মিছা কথা কিভাবে বলি, মুখে দাড়ি রেখে কিভাবে করে আমি জেনার পথে চলি, মুখে দাড়ি রেখে কিভাবে করে সুদ খাই, মুখে দাড়ি রেখে কিভাবে করে মানুষকে ঠগাই, এমন একটা ধাক্কা কলিজার মধ্যে আসে না? না ও মুসলমান,
নবীজির প্রতিটি সুন্নত যেন জান্নাতের রাজপথ, যে যতটুকু সুন্নতের উপর চলবে আল্লাহ তাকে ততটুকু গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবে। এজন্য রে বাবা, ও আমার প্রতিবেশী এলাকার বন্ধুরা, দিল দিয়ে কলিজা দিয়ে বলা যায় রে বাবা, যত দোয়া দুরুস পড়ে তোমাকে কবরে রাখা হোক না কেন, আরে কবর বড় ভয়ঙ্কর ঘর, কোন দোয়ায় তোমাকে বাঁচাতে পারবে। আর যদি নবীজির সুন্নত ওয়ালা জিন্দেগি নিয়ে কবরে যাও, ফেরেশতারা দেখেই বলবে আমার নবীজির একজন আদর্শের উম্মত। ঠিক কি না? ও মুসলমান, এজন্য বলবো আজকের এই মাহফিল থেকে আমার নবীজিকে মহাব্বত করে আর কোনোদিন দাড়িতে হাত দিবে না এমন কিছু যুবক চাই। আমি কলিজা দিয়ে দোয়া করে যাব কিয়ামতের ময়দানে যেন আল্লাহ নবীর শাফায়াত পাও। কে কে আছো যুবক, তোমরা দাড়ি কাটবা না? একটু দাঁড়াও দেখি না। আরে তাকবীর, দাঁড়াও, তোমাদেরকে দেখো, দোয়া করবে আজকের মাহফিলের মুসল্লিরা। আমি দোয়া করব, মাহফিলের প্যান্ডেল সাক্ষী থাকবে ইনশাআল্লাহ। হিম্মত করে দাঁড়ায় যাও। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, বলি আমিন। ও মুসলমান, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক বাবা মার গুনাহ মাফ করে দেন। ও মুসলমান, আপনাদেরকে বলবো একটা সুন্নত দিয়ে বললাম, কেউ যদি দাড়ি রাখে কবরের মধ্যে কি তাকে যে সে নবীজির উম্মত এটা পরিচয় করে দেওয়ার দরকার আছে নাকি বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর যে যতটুকু সুন্নত মানলো, আল্লাহ নবীকে যেন সে ততটুকু বেশি ভালোবাসলো। ও মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, জানো কি কাউসার কি? আল্লাহ নবী বললেন কাউসার কি? আল্লাহ রসুল জানি না। আল্লাহ রসুল বললেন জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে একটা নহর দান করবেন, সেটা হচ্ছে কাউসার। আর হাউজে কাউসার মানে কি? হাউজে কাউসার মানে হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ নবীর প্রিয় উম্মতেরা যখন হাসরের এই পরিস্থিতি, মাথার উপরে সূর্য থাকবে, নবীরা সহ নফসি নফসি করবে। ও মুসলমান, সেই কঠিন পরিস্থিতিতে মানুষের গলাগুলো শুকায় আসবে। আল্লাহ পাক দুইটা নদী তৈরি করে দিয়ে সেই কাউসার থেকে এখানে পানি বহায়া দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, জিবরিল, এত সুন্দর নদী রে, দুই পার দিয়ে মুক্তা দিয়ে তৈরি বড় চমৎকার তাবু, এটা কি? আল্লাহ নবী বড় চমৎকার খুশি হলেন এটা দেখে, বললেন নবী গো শুনেন, এটা কি? এটা হচ্ছে আল্লাহ যে আপনাকে কাউসার দিবেন, সেই কাউসার হচ্ছে এই নদী। সুবহানাল্লাহ, এই ঝর্ণা, এই কাউসার। ওগো নবীজি, এই সেই কাউসার। আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন। কাউসারের মধ্যে আল্লাহ নবী এভাবে একটু হাত দিলেন, আল্লাহ নবী দেখতে চাইলেন, দেখলেন কাউসারের পানিটা বড় সুন্দর, দুধের চেয়ে বড় স্বচ্ছ, মধুর চেয়ে মিষ্টি, মেসকো আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণপূর্ণ। ও মুসলমান, এই কাউসার আল্লাহর নবী বর্ণনা দিলেন। জানো কি? কাউসারের মধ্যে আমি রসুল দেখেছি এত পরিমাণে গম্বুজ, এত পরিমাণে জায়গা, এত পরিমাণে গ্লাস। যে গ্লাস দিয়ে আমার উম্মত পান করবে, ওই গ্লাসের বর্ণনা আল্লাহ রসুল দিলেন। আকাশে যে তোমরা দেখতে পাও তারকা, আমি দেখেছি সেই কাউসারের মধ্যে আকাশের তারকার মতো করে এত সংখ্যার গ্লাস কাউসারের পারে পারে রাখা হয়েছে। চেষ্টা করে দিলের মধ্যে মোহাব্বত রেখে মুসলমান, আখিরি জমানার মানুষ আমরা গুনাহ থেকে চাইলেও বাঁচতে পারি না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ নবী বলেছিলেন আউসি আলাইক বুয়ুতাক, আল্লাহ নবী বলেছেন আমসিক আলাইকা লিসানাক। ও আমার উম্মত শোনো, আল্লাহ নবীর এক সাহাবী বলেছিলেন মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো সফলতা কোন পথে, মুক্তির পথ কোনটা, বাঁচতে পারি কিভাবে? আল্লাহ নবী বাঁচার জন্য তিনটা কথা বলেছেন। এক নাম্বার বলেছেন আমসিক আলাইকা লিসানাক, তোমার যে জবানটা রয়েছে এটার নিয়ন্ত্রণ রাখবা। ও মুসলমান, এই জবানটা নিয়ন্ত্রণ রাখলে অনেকগুলো গুনাহ থেকে বাঁচা যায়। যারা বেশি বেশি কথা বলে তারা বেশি বেশি গুনাহ করে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আখিরি জামানার উম্মত আমরা সত্যকে মিথ্যা বানাই, মিথ্যাকে সত্য বানাই। ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এত বড় একজন কোরআনের মুফাসসির, বাংলার জমিনে ইতিপূর্বে আছে কিনা জানি নাই। ও মুসলমান,
পুরা তামাম পৃথিবীর মানুষ যাকে কলিজা দিয়ে ভালোবাসতো ওই ব্যক্তির বিরুদ্ধেও কোর্টের মধ্যে কিছু কুলাঙ্গার তার বিপক্ষে সাক্ষীও পাওয়া গেছে, আছে না নাই? এমন একজন কোরআনের মুফাসসির কেউ পর্যন্ত এ বাংলার জমিনে কিছু কুলাঙ্গার ছাড়ে নাই। ঠিক তেমনি ভাবে আল্লামা মামুনুল হক, তার বিপক্ষেও কিছু মানুষকে দেখা গেছে, আছে না নাই? ঠিক তেমনি ভাবে ও মুসলমান, আলেম ওলামা বিদ্বেষীও সমাজে কিছু আছে, আছে না নাই? ও মুসলমান, ঠিক নবীজির বিদ্বেষীও নবীজির জমানায় কিছু মানুষ আছিল। আল্লাহ নবীকে একজন বেঈমান কাফের বলেছিল জারদ সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক প্যারা নবীজিকে এই কথা বলেছে, সহ্য করতে পারে নাই। এজন্য আল্লাহ নবীর মুখ দিয়ে বলে দিয়েছেন, তুমি আমাকে জারজ বলো, তোমার জন্মের খবরটা তুমি নিয়ে দেখো, আসলে আমি নয়, তুমি হচ্ছে জারজ। নিপুণ একটা গভীর কথা বলে দিই আপনাদেরকে, যাদের জন্মের মধ্যে সমস্যা তারাই নবী বিদ্বেষী, যাদের জন্মের সমস্যা তারাই হক্কানি আলেম ওলামা বিদ্বেষী, যারা জন্মগতভাবে সমস্যা তারাই এ দেশে উলিয়া উলিয়া বিদ্বেষী। ওই কুলাঙ্গার চিন্তা করলেন পৃথিবীতে কোনোদিন মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই, যেহেতু আমাকে বলছে আমি হারামজাদা, খোঁজখবর নিয়ে দেখি। মার কাছে দৌড়িয়া বলছে, মা গো মুহাম্মদ বলছে আমি বলে হারামজাদা। মা বিপদে পড়ে গেছে, এবার মাথাটা নোয়া বলছে, তোর বাপের সত্যি ছিল না রে বাবা, আসলেই তুই হারামজাদা। আল্লাহ পাক কোরআনে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, একমাত্র শুধুমাত্র আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন নবী বিদ্বেষীরা, নবীকে যারা বিষোদ্গার করবে, হক্কানি আলেম ওলামাদেরকে যারা বিষোদ্গার করবে, তাদের মধ্যে জন্মের ঠিক নাই। ও মুসলমান, আলেমদেরকে এই উম্মত কলিজা দিয়ে ভালোবাসে। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? সমস্ত মানুষকে আল্লাহ রসুলকে কলিজা দিয়ে, আলেম ওলামাদেরকে কলিজা দিয়ে ভালোবাসার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। বলছিলাম মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষোদ্গার করতে এমন কিছু মানুষ আছে, বর্তমান সময়েও আলেম ওলামাদেরকে বিদ্বেষ করে এমনও কিছু মানুষ আছে, আছে না নাই? ও মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাউসার দান করেছেন। জিবরিল আমিন বলেন, নবী গো, ওই যে সেই কঠিন মুসিবতের দিন, আজকের এই হাউজে কাউসার দেখে কি বুঝতে পারছেন? পান পাত্রের সংখ্যা আকাশের তারকার মতো করে আপনার কত বেশি উম্মত দুনিয়াতে আসবে। ও নবীজি, আপনার সেই উম্মতের যে কোনো যারা আপনার মোহাব্বত রেখে দুনিয়া থেকে হাসরের ময়দানে আসবে, আপনি তাদেরকে যখন হাউজে কাউসার পান করে দিবেন, ওই হাউজে কাউসার এত পাওয়ারওয়ালা হবে, এত দামি হবে, এত গুণগত মান সম্পন্ন হবে, একবার যে পান করবে মাইয়া শরাব মিনহু, সে হাউজে কাউসার থেকে যে একবার পান করবে, রাসূলুল্লাহ বলেন মান লাম ইয়াশরাব আবাদা। আল্লাহু আকবার। ও মুসলমান, একবার যে হাউজে কাউসার থেকে পান করবে, মানসারিবা মিনহু, একবার যে হাউজে কাউসার থেকে পান করবে, নবীজি বলেন ওই ব্যক্তিটা আর কোনোদিন জান্নাতে ঢোকা পর্যন্ত পিপাসিত হবে না। বলছিলাম নবীজির প্রেম নিয়ে কবরে যাইতে হবে। আমাদের কিছু ভাই আছে তারা দাড়ি রাখে না, কবর দেওয়ার সময় আমরা দোয়া পড়া এই বড় মনের মধ্যে আশা রাখি যে আমরা দোয়া পড়া কবরে দিয়ে গেলাম, আল্লাহ হয়তো তারা বাঁচাইয়া দিবে, দুনিয়া থেকে বাঁচার পথ নিয়ে যাইতে হবে। আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
নবীজির আদর্শের উপরে তাকে রেখে আসলাম। সে কি আদর্শের উপরে আছে? বলেন আছে। না থাকার কারণে সে মুক্তি পাবে না, বাঁচতে পারবে না। এজন্য মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহ নবীর সুন্নতের দৌলত, আল্লাহ নবীর আদর্শ দুনিয়া থেকে নিয়ে যাইতে হবে, প্রেম ভালোবাসা নিয়ে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আপনার সাহাবীরা জানতে চায় কাউসার কি জিনিস। ওই যে হাসরের ময়দানে ওই কাউসার থেকে হাউজের মধ্যে আল্লাহ পাক কাউসারের পানি বহায়া দিবে, সেদিক থেকে সেই জায়গায় আল্লাহ নবী নিজ হাতে উম্মতদেরকে হাউজে কাউসার পান করায়া দিবে। আল্লাহ নবীকে যারা ভালোবাসবে কাউসার তারা পাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত ভালোবাসতেন আল্লাহ নবীকে সাহাবীরা, কত ভালোবাসতেন আল্লাহ নবীকে আল্লাহ নবীর স্ত্রীরা। দুই একটা ঘটনা আপনাদেরকে শোনাই। প্রিয় ভাইয়েরা, ভাবারা আমার, একজন কবি আল্লাহ রাসূলের নামে কবিতা লিখেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কবিরা কবিতা গেয়েছেন। আমরা যদি আল্লাহ নবীর শানে এখনো গাই, আমাদের আমলনামায় সওয়াব দিবেন কে? ইমানের মধ্যে জোশ বাড়ায়া দিবেন কে? সেই আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী, সে বলেছিল, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। আমার এই দুইটা নয়ন কোনোদিন তোমার মতো এমন সুন্দর মানুষ আর কখনো দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও মুসলমান, আল্লাহ নবীর বিষয়ে কবি বলেন, পৃথিবীতে কোনো মহিলা, কোনো মা এত সুন্দর নবজাতক জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। ওগো নবীজি, আপনি এমন মহান একজন মানুষ, আপনাকে আপনার রব এমন নিপুণ ভাবে তৈরি করেছেন, কোন পঙ্কিলতা, কাদা, কালিমার ছোঁয়া আপনার লাগেনি। ও মুসলমান, আল্লাহ নবীকে আরো বলেছেন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এভাবে করে আপনাকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, যেভাবে করে আপনাকে সৃষ্টি করার কথা ছিল, যেভাবে রব আপনাকে চেয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার উম্মতের মা, শ্রদ্ধা আমার আম্মা জান আয়েশার কথা আপনারা শুনেছেন কিনা? আমার নবীজি রূপ সৌন্দর্য দেখে পাগল পাগল হইয়া বলছি, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু, লানা শামস ওয়ালিল আফাকি শামসু, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। ও দুনিয়ার মানুষ, আমার নবীজির সৌন্দর্যের কথা যদি শুনতে চাও বলি রে। আম্মা জান বলেন, আমি বসেছিলাম এশার পরে, আল্লাহ নবী ঘরের মধ্যে আসলেন। চেহারার দিকে তাকাইয়া আমার কাছে মনে হইল, আমার আম্মা জান বলে, লানা শামসু ওয়ালিল আফাকি শামসু। আকাশের একটা সূর্য আছে, আমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে রে, আকাশের একটা সূর্য আছে। আমি তাকায়া তাকায়া দেখলাম, আকাশের সূর্যের চেয়েও আমার সূর্যটা, আমাদের সূর্যটা আরো দীপ্তবান। আকাশের সূর্যটা জমিনকে আলোকিত করে। ও মুসলমান, আমাদের যে সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূর্যটা শুধু দুনিয়াকে নয়, দুনিয়া আখিরাত এবং সমস্ত কালোকে, সমস্ত অন্ধকারকে আলোকিত করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বাহ্যিক সৌন্দর্য যেমন ছিল, তেমনই ছিল রুহানি সৌন্দর্য। এজন্য নবীজির কল্লা কাটতে এসে উমর মুসলমান জান্নাতি হয়ে গেছে। সেই নবীর উম্মত,
সেই নবীর কাছেই একবার দুরূদ পড়লে বাবার নাম সহকারে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একবার সবারে গভীর দিল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক রে, ও মা, ও বন্ধু, যে যেখানে আসো রে, মজা কইরা একটু দিল থেকে আরেকবার নবীজির রওজায় আমাদের আলোচনা হবে। এজন্য মহাব্বতের সাথে একটু সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবো না। নবীজির উম্মত আমরা। ও মুসলমান, তাম দুনিয়ার সমস্ত নবীদের নেতা আমাদের নবীজি, আমাদের নবীজির উপর যারা দুরূদ পড়বে, আল্লাহ পাক বলেন এই জমিনের মধ্যে কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, আমি রাসূলুল্লাহর উপর দুরূদ পড়তে দেরি হবে, ওই জায়গার নাম, ওই ব্যক্তির নাম, তার বাবার নাম সহকারে উচ্চারণ করা হবে। বলা হবে আব্দুল করিম, বাবার নাম আব্দুর রহিম। বাংলার জমিন চাটুলির মাহফিল থেকে কিংবা যে ঘর বাড়ি থেকে পড়েন, ওই ঘর থেকে নবী গো আপনার উপরে এতবার এতবার করে দুরূদ পড়া হয়েছে। ও মুসলমান, আমরা চিনতে ভুল করিলেও যারা দুরূদ পড়বে নবীজির সাথে তার এত গভীর সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী তার উম্মতকে চিনতে ভুল করবেন না। সেই নবীর উপরে দুরূদ পড়ব না তো পড়ব কার? সে নবীর সুন্নতের উপরে সমাজকে সাজাবো না, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুন্দর করব না তো করব কার আদর্শের উপরে? আল্লাহ তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। ও মুসলমান, আম্মা জান বলেন আমার সেই সূর্যটা এত দীপ্তবান, দুনিয়ার সূর্যটা ওঠে দুনিয়ার সূর্যটা ওঠে ফজরের পরে, আর আমার সূর্যটা উদিত হয় বাদাল ইশাই, এশার পরে। সুবহানাল্লাহ। ওলিদের কাজ কারবার গুলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে বেশিরভাগ হয় গভীর রজনীতে। বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, দুনিয়ার সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর সাথে ভাব লাগায়, মিতালি লাগায়। এজন্য আল্লাহর ওলিরা রাতের গভীরে যখন মানুষগুলো মানুষের সাথে সম্পর্ক বাদ দিয়ে বিছানার সাথে সম্পর্ক করে, আল্লাহর প্রিয় ওলিরা তারা আমার আল্লাহর সাথে সম্পর্ক করে, আমার নবীজির সাথে সম্পর্ক করে। সুবহানাল্লাহ। ওলিরা বলে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, আজকে যদি টেলিভিশন মিডিয়ার পর্দায় দেখানো হয় হাজী আব্দুল মান্নান সাহেব বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন, চাটুলির মানুষ খুশি হয়ে যাবে, মনে মনে বলবে কি আজকে আমরা ধন্য, কারণ কোনো কিছু হইলে তার সাথে সম্পর্ক রাখলেই সমাধান হয়ে যাবে। ঠিক কিনা? তাম পৃথিবীটা যিনি বানাইলেন 200 প্রায় 32টা রাষ্ট্র মিলে এই ছোট্ট একটা পৃথিবী,
আর এই পৃথিবীটা এত ছোট, এত ছোট। এই যে আমরা সূর্যটা দেখি, সূর্যের তুলনায় 13 লক্ষ কোটি গুণ ছোট হচ্ছে এই পৃথিবীটা। এমন পৃথিবীর মাঝে আমাদের বাংলাদেশটা কতটুকু, চাটুলির মাহফিলটা কতটুকু রে বাবা। এই তামাম পৃথিবীটা যিনি বানাইলেন, চন্দ্র সূর্য বানাইলেন, গ্রহ নক্ষত্র বানাইলেন, পৃথিবীটা বানাইলেন, আমাকে আপনি বানাইলেন, তিনার নাম কি? জোরা মহাব্বতে বলেন, আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ, ওই আল্লাহ পাক বলেন, দুনিয়ার বান্দারা রে, তোমাদেরকে আমার বিষয়ে বলি, কত মহাব্বত করি তোমাদেরকে, তোমরা তো জানো না, তোমরা তো জানো না কত মহাব্বত করি রে। ফাযকুরুনি আযকুরুকুম, যখনই তোমরা আমাকে ডাকো, আমার আলোচনা করো, আমি আল্লাহ তোমাদের আলোচনা করি। আল্লাহকে একটু দিলের গভীর থেকে মহাব্বত নিয়ে দেখেন কলিজাটা কি পরিমাণে ঠান্ডা হয়। একটু জিকির করেন আল্লাহ ইলাহা। চক্ষুগুলো বন্ধ করে দিয়ে মহাব্বতের সাথে বলেন লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যে আল্লাহকে ডাকলাম, ওই আল্লাহ কত বেশি মোহাব্বত করেন আমাদেরকে জানে। মুমিন রে, বাংলার জমিন চাটুলি থেকে আল্লাহকে স্মরণ করেছি, আরশে পাক থেকে আল্লাহ আমাদের আলোচনা শুনছেন, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করেন। ও মুসলমান, আপনাদেরকে বলি, দিলের কান দিয়ে শুনে, রাত্র যখন গভীর হয়ে যাবে, মনের কত আশা ব্যথা বেদনা থাকে দিলে, দুনিয়ার কোনো মানুষকে বললে সমাধান হয় না। কিন্তু আমার আল্লাহকে যদি গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়া, 4 রাকাত নামাজ পড়া ডাইকা বলেন আল্লাহ আল্লাহ, আল্লাহ বলে বান্দারা রে, এই গভীর রজনীতে আমাকে ডাকছি। ও মোহাব্বত করে যদি আল্লাহকে ডাকা যায়, আল্লাহ পাক বলেন, আমি প্রথম আসমানে চলে আসি তোদের ডাক শুনতে, তোদের প্রয়োজন পুরা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসেন, বান্দা যখন ডাক দেয় আমার আল্লাহর কলিজার মধ্যে লাগে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমার বান্দারে, আলা বিল মুস্তাগফিরিন, কে গুনাহ করে ফেলেছো, কে রিজিকের অভাবে আছো, কে রোগ মুসিবতের মধ্যে রয়েছো, আমি আল্লাহকে বলো দুনিয়ার সব দরজা বন্ধ, আমি আল্লাহর কুদরতের দরজা, মায়ার দরজা, মুহাব্বতের দরজা খুলে দিয়ে রেখেছি, আমি আল্লাহ তোর বিপদ সমাধান করে দেব।